আসসালামু আলাইকুম। আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কবর এবং এখানে একটি কবর আছে প্রায় 40 গজের মতো। এটা নিয়ে দুই ধরনের মতামত প্রচলিত আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। বলা হয়ে থাকে যে এখানে 40 জন ধর্মযোদ্ধাকে একসাথে কবর দেওয়া হয়েছে, এটা একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে যে এই কবরটা 40 গজ, চেহেল মানে 40, আর এই কবরটা যেহেতু 40 গজ তার মানে এটা হচ্ছে চেহেল গাজী, মানে 40 গজকে মিন করা হয়েছে আর কি। আমরা একটু কবরটা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি। যে দেখেন কবরটা অনেক বড়, আসলে লাল কাপড় দিয়ে আবৃত। এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত এবং আমি গতকালকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, সেখান থেকে হচ্ছে এখানে আসা আর কি। কবরটির আয়তন প্রায় 25.15 মিটার এবং এটি প্রায় 650 বছরের পুরনো আর কি, 650 বছরের পুরনো একটি কবর। এটার ইতিহাসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। চেহেল শব্দটার অর্থ হচ্ছে 40, আর গাজী তো বোঝেনি, ধর্মযোদ্ধা। এইটাতে দুই ধরনের মতামত প্রচলিত আছে। প্রথমত হচ্ছে স্থানীয় লোকজন বলে আর কি যে এখানে 40 জন গাজীকে অর্থাৎ ধর্মযোদ্ধাকে সমাহিত করা হয়েছে একত্রে, এই জন্য এটার নাম হচ্ছে চেহেল গাজী। আবার অনেকে মনে করেন যে 40 জন ধর্মযোদ্ধাকে একসাথে না, বরং এটা একটি কবর এবং যেহেতু 40 গজ, এই দেখেন এখান থেকে একটু দেখাই, যেহেতু পুরো কবরটা হচ্ছে 40 গজ, এই জন্য বলা হয় যে চেহেল গাজী হবে না, চেহেল গজী হবে। তো এটার একটু ইতিহাসটা আমরা একটু জানি। গোপাল নামে একজন হিন্দু রাজা ছিলেন, খুবই কি বলবো অত্যাচারী রাজা ছিলেন আর কি। তো ওনার সাথে যুদ্ধ করে এই 40 জন গাজীর মধ্যে 37 জন শহীদ হয়ে যান এবং পরবর্তীতে 3 জন যুদ্ধ করে হচ্ছে গোপাল নামে যে রাজা ছিলেন ওনাকে পরাজিত করেন এবং পরবর্তীতে ওনারা 3 জন যখন মারা যান তখন 40 জনকে এখানে একসাথে সমাহিত করা হয়। এইটা হচ্ছে এইখানকার ইতিহাস আর কি। তো এটা হচ্ছে এর পাশে একটা মসজিদ আছে, আমরা একটু মসজিদটার দিকেও যাই। মসজিদটাতে তালা দেয়া। এই মসজিদটা নির্মাণ করা হয় প্রায় 1460 সালের দিকে সম্ভবত, এবং 1460 সালে যখন এটা নির্মাণ করা হয় তখনই কবরের বয়স ছিল নাকি প্রায় 100 বছরের মতো, তার মানে অনেক পুরাতন। এই মসজিদটার এখন কোনো কিছুই নাই, জাস্ট একটু ধ্বংসাবশেষ আছে আর কি। এখানে নাকি 3টা সময়ে চিহ্নিত করা 3টা পিলার ছিল, যেটা 2টা হচ্ছে জাতীয় জাদুঘরে এবং একটি দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত আছে। তো এই মসজিদটা নামাজ পড়ার মোটামুটি অনুপযোগী হয়ে গেছে, যার কারণে পাশেই হচ্ছে আরেকটা মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। আমরা একটু কাছে যাই। দেখেন এটা হচ্ছে পুরাতন মসজিদ, প্রায় 650 বছর আগের, এবং এর পাশে একটি মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। আশেপাশের অংশটা, এই গাছটা খুবই চমৎকার। এবং এর পাশে একটা পুকুর আছে, পেছনে বসে আরেকটা পুকুর আছে। আমরা একটু পরে শুরুর অংশটা একটু দেখতে যাব। এই যে এইদিকে স্তম্ভগুলো দেখা যাচ্ছে, এখানে 1971 সালে অনেক শহীদের কবর আছে। আমরা ওইদিকে একটু পরেই যাচ্ছি, একটু ঘুরে না কেন। মাজারের বাইরের অংশে এখানে একটা বড় পুকুর আছে। এটা দিনাজপুরে হাজী দানেশ ইউনিভার্সিটির পাশেই পুরাতন এই যে মসজিদটা।
মসজিদ বলতে এখানে কোনো কিছুই নাই, এবং এটা মোটামুটি সংস্কারের অভাবে একদম ধ্বংসপ্রায়, এবং এই অঞ্চলটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। আমি যখন এখানে আসি, আমার হচ্ছে হাজী দানেশের ভাই ব্রাদাররা বলতেছিল যে এখানে দেখার মতো কিছুই নেই, যাওয়ার দরকার নেই। ভাবলাম যে দেখার মতো কিছুই নেই, এই জন্য একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের সেহেল গাজী, অর্থাৎ 40 জন গাজীর মাজার একসাথে। আর এই যে শুরুতেই একদম এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, তার দিকে একটা শহীদ মিনারও আছে। এটা হচ্ছে 1971 সালে প্রায় এখানে 150 জনের মতো শহীদদের কবর আছে, যার কারণে এই জায়গাটা আর একটু গুরুত্ব পাইছে। এর পাশে অবশ্য কিছু লিচুর গাছ আছে। দিনাজপুর যেহেতু লিচুর জন্য বিখ্যাত, আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়ে শুধু আমের গাছ দেখছিলাম, দিনাজপুরে এসে এই যে আশেপাশে যা দেখি সব লিচুর গাছ। এই উঠিস কেন ভাই? দাদা এখানে লোকজন থাকে না? থাকে, মানে গার্ড টাট নাই কেউ? হ্যাঁ নাইট গার্ড আছে তো, ওই যে। ও না, একেবারে ফাঁকা তো। তো এই হচ্ছে আমাদের দিনাজপুরের সেহেল গাজীর মাজার। আমরা এখানেই শেষ করি।